লিটারেরি ক্রিটিসিজম এর ম্যাথিউ আর্নল্ডের লেখা দ্য স্টাডি অফ পোয়েট্রি। প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয়েছে 1880 সালে টি.এইচ. ওয়ার্ডের দ্য ইংলিশ পোয়েটস এর সাধারণ ভূমিকা হিসেবে। 1888 সালে প্রবন্ধটি এসে অন ক্রিটিসিজম প্রবন্ধের দ্বিতীয় সিরিজে প্রকাশিত হয়েছিল। আর্নল্ড তার প্রবন্ধ শুরু করেছেন এই ঘোষণা দিয়ে যে বস্তুবাদী হওয়ার কবিতার ভবিষ্যৎ অপরিসীম। সময়ের সাথে সাথে মানুষ উপলব্ধি করবে কবিতা তাদের তৃপ্তি দেবে এবং সংকটের সময় আশ্রয় দেবে। কবিতা জীবনকে সঠিকভাবে ব্যাখ্যা করে। কবিতা ছাড়া বিজ্ঞান অসম্পূর্ণ হবে, কারণ কবিতা জ্ঞানের সকল শাখার প্রাণ। আর্নল্ড উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে উল্লেখ করে যুক্তি দেখান যে মূলত কবিতা জ্ঞানের সমস্ত শাখার আত্মা। আর্নল্ড আরও বলেছেন যে জ্ঞানের সমস্ত শাখায় চার্লাটান যুক্ত। ধর্মতত্ত্ব চার্লাটান, কারণ লোকের ধর্মতত্ত্বের মতবাদ সম্পর্কে সন্দেহ অনুভব করে, তাই ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। দর্শনও চার্লাট, কারণ দর্শন সব প্রশ্নের উত্তর দিতে অক্ষম। আর্নল্ড সরাসরি ঘোষণা করেন না যে রাজনীতি হলো চার্লাট, কিন্তু তিনি রাজনীতিকে মানবজাতিকে শাসন করার শিল্প হিসেবে উপাধি দেন, তবে মানবজাতিকে শাসন করার সেরা শিল্প হিসেবে স্বীকৃতি দেননি। ক্লাসিক্যাল কবিতার বৈশিষ্ট্য। তারপর আর্নল্ড দৃঢ়ভাবে বলেন যে তিনি মৌলিক নিয়ম বজায় না রেখে কবিতার উচ্চ অবস্থান রক্ষা করা যায় না। কবিতায় জীবনের সমালোচনা থাকতে হবে। কবিতা লিখতে হলে একজন কবিকে কাব্যিক সত্য ও সৌন্দর্যের নিয়ম অনুসরণ করতে হবে। কবিতা লেখার সময় গ্র্যান্ড স্টাইল মেনে চলতে হবে। এখানে এই প্রবন্ধে আর্নল্ড বলতে চাচ্ছেন যে কবিতা পাঠের মাধ্যমে শ্রোতারা তাদের ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করতে পারে, সংশোধনের উদ্দেশ্য এবং তাদের অবশ্যই কবিতা পড়ার মাধ্যমে গৃহীত শক্তিশালী ধারণাগুলো প্রয়োগ করতে হবে। কাব্যিক সত্য শব্দটি দ্বারা আর্নল্ড অ্যারিস্টটলের অনুরূপ করে বলেছেন যে পোয়েটিক ট্রুথ হাউ সামথিং শুড হ্যাপেন অর উইল হ্যাপেন। কাব্যিক সত্যের এই সংজ্ঞা প্রকাশ করে যে কবিরা কখনোই মিথ্যা বলে না। তার মানে কবিতার চরিত্রহীনতার কোনো স্থান নেই। কবিতার বার্তা প্রজন্মের পর প্রজন্ম ধরেই থাকবে। গ্র্যান্ড স্টাইলে আর্নল্ড একটি নির্দেশিকা দিয়েছেন যে কবিতা রচনার জন্য একজন কবিকে মিটার এবং রূপক ভাষা মেনে চলতে হবে, যা কবিতা পড়ার সময় পাঠকদের আনন্দ প্রদান করবে। এখন আর্নল্ড তার উদ্ভাবিত এবং বৈজ্ঞানিক টাচস্টোন পদ্ধতির মাধ্যমে ক্লাসিক এবং নন ক্লাসিক কবিদের চিহ্নিত করার উদ্দেশ্যে কবিতার বিচারের কথা বলেছেন। কবি আর্নল্ডের সঠিক বিচারের জন্য 3টি অনুমানের ভিত্তিতে নির্দেশনা প্রদান করেন: ব্যক্তিগত অনুমান, ঐতিহাসিক অনুমান এবং বাস্তব অনুমান। ব্যক্তিগত অনুমান। কবিতার একটি অংশের ব্যক্তিগত অনুমান মানে ব্যক্তিগত পরিচয় এবং পছন্দের কারণে একজন কবিকে গুরুত্ব দেওয়া হয়। এটি সাধারণত সমসাময়িক কবিদের ক্ষেত্রেও করা হয়। এটি ভুল রায়ের দিকে পরিচালিত করে, কারণ পাঠক তার ব্যক্তিগত সংযুক্তি দ্বারা অন্ধ হয়ে যায়। ঐতিহাসিক অনুমান। ঐতিহাসিক অনুমান বা বিচার করা হয় সাহিত্যিক ইতিহাসের ধারার কবির গুরুত্বের দৃষ্টিকোণ থেকে। ঐতিহাসিক গুরুত্ব আমাদের কাজটিকে প্রকৃতপক্ষে প্রাপ্যের চেয়ে বেশি প্রকাশ করে থাকে। বাস্তব অনুমান। অন্য কোনো উপায়ে প্রভাবিত না হয়ে প্রকৃত অনুমান পাঠক তৈরি করেছেন। তার উচিত কাজটিকে এর অন্তর্নিহিত গুণাবলী দ্বারা বিচার করা। যদি এটি কবিতার প্রকৃত কাজের অন্তর্গত হয় তবে তার উচিত এটিকে সেরা হিসেবে স্থান দেওয়া। আর্নল্ড সঠিকভাবে এবং সম্পূর্ণভাবে বিচারের জন্য
কবিতার বিচারের জন্য বাস্তব অনুমানের বিশ্বাস করেন এবং কারণ কাব্যিক অনুমানের বাস্তব অনুমান জীবনের সমালোচনা এবং কবিতার উচ্চ গাম্ভীর্যকে কেন্দ্র করে। বাস্তব অনুমানের উপস্থিতি ছাড়া ব্যক্তিগত এবং ঐতিহাসিক অনুমান ওভাররেট এবং অতিরঞ্জন তৈরি করে। ক্লাসিক্যাল কবিদের মূল্যায়ন। তারপর আর্নল্ড চসার থেকে শুরু করে ইংরেজি সাহিত্যের সমস্ত কবিদের মূল্যায়ন করেন তারা ক্লাসিক কিনা। তিনি জোর দিয়েছিলেন যে কবিদের একটি একক লাইন তাদের ক্লাসিক করে তুলতে পারে যদি সেই লাইনটিতে জীবনের সমালোচনা থাকে এবং উচ্চ গাম্ভীর্যের অর্থ হয় দুর্দান্ত শৈলী। হোমার, দান্তে, শেক্সপিয়ার এবং মিল্টনকে ক্লাসিক্যাল কবির মর্যাদা দেওয়া হয়েছে কারণ তাদের কবিতা জীবন ও উচ্চ গাম্ভীর্যের সার্বজনীন সমালোচনার দাবিদার। কিন্তু দুঃখের বিষয় হলো চসারকে নন ক্লাসিক্যাল কবি বলা হয়েছে। যদিও আর্নল্ড ইংরেজি কবিতার জনক এবং মিল্টন, কিটস, ওয়ার্ডসওয়ার্থ এবং বাইরনের মতো তরল কথার অধিকারী হিসেবে চসার সম্পর্কে দীর্ঘ ও প্রশংসনীয় মূল্যায়ন করেছেন, কিন্তু চসারের কবিতা অধিকার নেই উচ্চ গাম্ভীর্য মহান শৈলী। কবিতার অধিকার নেই উচ্চ গাম্ভীর্য মহান শৈলী। জন ড্রাইডেন এবং আলেকজান্ডার পোপ ক্লাসিক কবি নন। ড্রাইডেনকে গদ্য রচনার প্রসিদ্ধ এবং গৌরবময় প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয় এবং পোপ গদ্য রচনার পুরোহিত। সামগ্রিকভাবে এগুলি কবিতা নয়, গদ্য রচনার জন্য ক্লাসিক্যাল কবি বলা হয়। আর্নল্ড তার প্রবন্ধে আবিষ্কার করেন যে ইংরেজি সাহিত্যের সম্পূর্ণ আধুনিকতা ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগে শুরু হয়েছে, তাই রোমান্টিকই প্রথম আধুনিক কবি। শেলি ব্যতীত সমস্ত রোমান্টিককে ক্লাসিক কবি হিসেবে বিবেচনা করা হয় কারণ আর্নল্ডের সুরের উপর কম দখল করে। রিয়াল বার্নস, যিনি একজন প্রভাবশালী স্কটিশ কবি, তাকে চসারের মতো মূল্যায়ন করা হয়েছে। অবশেষে আর্নল্ড জোর দিয়ে বলেছেন যে পাঠক যারা টাচস্টোন পদ্ধতি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তারা ক্লাসিক্যাল কবিতা পড়তে পারেন।